পার্সেন্টেজ অভিনয় আর স্ক্রিন প্রেজেন্স এই দুই ছোট পর্দায় রাজত্ব করছেন ইয়াশ রোহান। কিন্তু তটিনী থেকে সাদিয়া ইমান সবার সাথে এই 8 থেকে 10টি নাটকের বীরের সেরা কোনটি আপনার সময় পাঠযোগ্য আর কোনটি জাস্ট অ্যাভারেজ, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি দেখছেন সিনেচোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো। এটি মূলত একটি মুড বেসড নাটক। রাফাতের চিরচেনা স্লো বার্ন রোমান্টিক স্টাইল এখানে স্পষ্ট। বলছি তোমায় বলা হয়নি নাটকের কথা। নাটকের গল্পে নাটকীয়তা কম, কিন্তু হিউম্যান সাইকোলজি বেশি। ইয়াশ এখানে এমন একজন ইন্ট্রোভার্ট প্রেমিকের চরিত্র অভিনয় করেছেন যার নীরবতাও অনেক কথা বলে। যারা একটু ধীরগতির বিষণ্ণ কিন্তু সুন্দর গল্পের ভক্ত, তাদের জন্য এটি একটি সলিড কাজ। তবে গল্পটা কিছু প্রেডিক্টেবল মনে হতে পারে। এই জুটির শক্তি হলো তাদের স্নিগ্ধতা। নাটকে কোনো উগ্র ইমোশন নেই। একটা প্রতারক, প্রতিটা ছেলের মাঝে এক একটা প্রতারক বসবাস করে। ইয়াশ এখানে পাশের বাসার ছেলের ইমেজ ধরে রেখেছে হৃদয়ে তুমি শিরোনামের এই নাটকে। সূর্যটাকে এক নিমিষে করে দেব তো। মোহন আহমেদ ন্যাচারাল লাইটিং এবং সিম্পল ডায়লগে জোর দিয়েছে। এটি কোনো আহমরি টুইস্টের গল্প নয়, বরং এক কাপ চায়ের মতো প্রশান্তিদায়ক একটি ভিজুয়াল এক্সপেরিয়েন্স। সমস্যা হয়েছে গুলো খুলে বলতো আমার সবার বিশ্বাস হারা করলাম জানো, এবারে কেউ আমার বিশ্বাস করে। এটি এবারের তালিকায় সবচেয়ে কমার্শিয়াল প্যাকেজ। এখানে ইয়াশের কেমিস্ট্রি এখানে বেশ লাউড এবং এনার্জেটিক। তুমি আসবা বলে বলে মনটা অস্থির হয়েছিল। স্মুথ নাটকের মেকিং কালারফুল, সিনেমাটোগ্রাফি রিচ, তবে গল্পের গভীরতা খুব একটা নেই। যারা বিনোদনের জন্য ড্রামা এবং ফ্যামিলি সেন্টিমেন্ট পছন্দ করে তাদের জন্য এটি পারফেক্ট। পাগল হয়ে দিনরাত ঘুরতো না। একটা কথা মনে রাখবা, সৎ মানুষ কোনো দিন হেরে যায় না। ইয়াশ প্রমাণ করেছেন তিনি শুধু আর্ট ফিল্ম নয়, কমার্শিয়াল মশলাদার কাজেও সমান পারদর্শী। এক ন্যানো সেকেন্ডের জন্য হাসেন নাই? আমি হাসতে পারি, কিন্তু আমি যখন হাসি হয়তো তোমাদের চোখে পড়ে না। বর্তমান সময়ে মোস্ট ডিমান্ডিং জুটি ইয়াশ ও তটিনী। ইউটিউব ট্রেন্ডিংয়ে এই নাটকটি থাকার প্রধান কারণ এদের অর্গানিক কেমিস্ট্রি। আপনাকে কোনো মেয়ে প্রপোজও করেনি কখনো? কাউকে কোনোদিন বিশ্বাসই হয়নি। এবার হয়ে যাবে বিশ্বাস। চিত্রনাট্যে বিরহ আর মিলনের যে চিরন্তন ফর্মুলা ব্যবহার করা হয়েছে, ইয়াশ সেটাকে টেনে নিয়ে গেছেন তার এক্সপ্রেশন দিয়ে। বিশেষ করে ট্র্যাজিক সিনগুলোতে ইয়াশের চোখের কাজ ছিল অসাধারণ। সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকবে। ত্রুটিনির সাথে তার আগের কাজগুলোর তুলনায় এখানে নতুনত্ব কতটুকু সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। দিস ইজ পিওর মাস্টার ক্লাস। অপরাজিতা, আট্র এবং ইয়াশ রোহান মা ছেলের এই জুটির রসন এবারে ঈদের সেরা প্রাপ্তি। আমরা রেসপেক্টফুলি একটা কনক্লুশনে আসতে চাই। There's no respect in getting a divorce. একসাথে আলাদা নাটকে ইয়াশ কোনো হিরো নন, বরং একজন দ্বিধাদ্বন্দ্বে থাকা প্রবাসী ছেলে। মা এবং ছেলের ইমোশনাল কেয়ার, এক ছাদের নিচে থেকেও দূরত্বের যে রূঢ় বাস্তবতা, তা ইয়াশ অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে। মানে আমরা ডিভোর্স নিচ্ছি আর তোমরা ট্রিপের প্ল্যান করতেছো, তাই তো? পুরোটাই আন্ডারস্ট্যাটেড অ্যাক্টিং। যদি আপনি
কোয়ালিটি সিনেমাটোগ্রাফি এবং লেয়ার স্টোরি টেলিং পছন্দ করেন, তবে এটি আপনার টপ প্রায়োরিটি হওয়া উচিত। বন্ধুরা, দিন শেষে ইয়াশ রোহান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার কাজ মানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তবে আমার মতে একসাথে আলাদা নাটকের ইমোশনাল ডেপথ তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। আপনার চোখে ইয়াশের এবারের ঈদের সেরা নাটক কোনটি? টোটেনে সাদিয়া আইমান নাকি কেয়া পায়েল? কার সাথে ইয়াশের জুটি বেশি রিয়েলিস্টিক লেগেছে? কমেন্টে আপনার যুক্তি দিন, আমি প্রতিটি কমেন্ট পড়ব। বাই বাই, টাটা।